পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যেও রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। বড় খবর, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে চিঠি কেন্দ্রের তরফ থেকে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আরো 20% বাণিজ্যিক এলপিজি বরাদ্দের অনুমোদন, যার ফলে সব মিলিয়ে মোট বরাদ্দ 50% পৌঁছবে। বাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে এলপিজি সরবরাহ অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে দাবি করে কেন্দ্র। এবার বাণিজ্যিক সিলিন্ডারে বরাদ্দ বাড়ানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, এপ্রিল থেকে আরো বাড়বে বিমানের টিকিটের দাম। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর কথায় ঘোর উদ্বেগ। পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় এই আশঙ্কার কথা জানিয়েছেন রামমোহন নাইডু। ভারতে প্রতি মাসের 1 তারিখে বিমানে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হয়। যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে যাওয়ায় 1 এপ্রিল থেকে জ্বালানির দাম অনেকটাই বাড়তে পারে। এছাড়াও যুদ্ধের কারণে ইরান ও পশ্চিম এশিয়ার আকাশপথ এড়িয়ে যেতে হচ্ছে, ফলে জ্বালানি খরচ বহুগুণ বেড়ে গেছে। তাই 1 এপ্রিল থেকে বিমান ভাড়া বাড়তে পারে, এটা এক প্রকার নিশ্চিত। অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া এবার থেকে ঠিক করবে সংস্থাগুলোই। ইন্ডিগো বিপর্যয় কাটতেই ছাড় দিল কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে বিমান পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের সুবিধা ও ভাড়ার স্বচ্ছতা বজায় রেখে বিমানের ভাড়া নিজস্বভাবে নির্ধারণের অনুমতি দেওয়া হচ্ছে। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত বছরের 6 ডিসেম্বর ইন্ডিগোর পরপর বিমান বাতিলের কারণে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপ কমাতে এই ফেয়ার ক্যাপ চালু করা হয়েছিল। একাধিক রুটের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় সরকার হস্তক্ষেপ করেছিল। ফেয়ার ক্যাপ উঠে গেলেও মন্ত্রক সতর্ক করেছে যে বিমানের ভাড়া যুক্তিসঙ্গত এবং স্বচ্ছ থাকতেই হবে। জরুরি পরিস্থিতিতে অযৌক্তিক কারণ দেখিয়ে ভাড়া বৃদ্ধি করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রের তরফ থেকে। অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া এবার থেকে ঠিক করবে সংস্থাগুলো। ইন্ডিগো বিপর্যয় কাটতেই ছাড় দিয়েছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে বিমান পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে। যাত্রীদের সুবিধায় এবং ভাড়ার স্বচ্ছতা বজায় রেখে বিমানের ভাড়া নিজস্বভাবে নির্ধারণ করতে অনুমতি দেওয়া হয়েছে। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত বছরের 6 ডিসেম্বর ইন্ডিগোর পরপর বিমান বাতিলের কারণে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ কমাতে ফেয়ার ক্যাপ চালু করা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের।